আমাদের এই সাংস্কৃতিক ঐক্যে এই নাম কয়টা স্মরণ করা, তার সাথে আমাদেরও কিছু শিক্ষণীয় ব্যাপার আছে না। সেই ভাওয়ালের বাইক্যগত স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস, এখানে লেখা আছে আপনার আমাদের ভবানী ভট্টাচার্য, আবু জাফর শামসুদ্দিন, মিনা বড়ুয়া, শিল্পী আব্দুল রব, এরা ছাড়াও কিন্তু আমাদের এই ভাওয়ালের অনেক ঐতিহ্য আছে। আসলে কি আমি তো মানে ছোট্ট একটা কথা বলবো, এই জন্য অনেক কথা বলা যাবে না, বুঝছেন। এই ভাওয়ালের গজালি বনে 100-র বেশি যুদ্ধ হয়েছিল মোগল সম্রাটদের সাথে। তখন এই গজালি বনে ভাগ ভালুক থাকতো, চিতা ভাগ থাকতো। শুনেন ভাওয়ালের মানুষেরা, এখানে 100 যুদ্ধ হয়েছিল সেনাপতি মান সিংহের সাথে। পরবর্তী সময়ে আপনার সেই যুদ্ধে এখানে এই যে চিত্রলক্ষা, ভাঙা, চূড়া, সিলাই নদী, তখন এটা প্রমত্তা শিলা নদী, সিলাই নদী ছিল। 1897 সালে যে ভূমিকম্পে বাংলাদেশের নদীগুলির পরিবর্তন হয়, সেই পরিবর্তনে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হয়ে যায়। এই ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হওয়ার সাথে সাথে এই প্রমত্তা সিলাই নদী একটু উপরে উঠে যায়। এই জন্য এটা স্রোত এখন আপনারা দেখেন না। এটা খুব প্রবল স্রোতের একটা নদী ছিল কিন্তু। তো সেই ভাওয়ালের লোকে যুদ্ধ সেখানে ফজল গাজী, বাহারাম গাজী, আব্দুল গাজী, এই সমস্ত গাজীদের নামেই কিন্তু এই গাজীপুর, ঠিক আছে। আজকে ভাওয়ালটা গাজীপুর হয়েছে এই গাজীদের নামে, একটা গাজী না, অনেক বছর তারা শাসন করছে। তো বন্ধুগণ, তো মান সিংহের সাথে যে যুদ্ধ হয়েছিল আপনারা তো জানেন, শাখার যুদ্ধ। সাপোর্টিং যে সবচেয়ে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে এই ভাওয়ালে, তখন তারা রাজত্ব করতো। আজকে আমাদের মানে মাননীয় প্রশাসক এবং আগামী দিনের মেয়র শওকত হোসেন সরকার এখন যে দায়িত্বে, বড় দায়িত্ব, এইরকম দায়িত্ব পাওয়ার লোকেরা এই গাজীপুরে তখন এই মোগলদের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করে। তো আমাদের মাননীয় মেয়র সাহেব এরকম বড় বড় যুদ্ধে সাহায্য করে না এই দেশের উন্নতির জন্য না। তো যাই হোক, এই ছিপ নৌকা দিয়ে আসলাই, পুরা শীতলক্ষা দিয়া যে যুদ্ধা করি, সেই যুদ্ধ করে আমরা কিন্তু বিজয়ী হয়েছিলাম। মান সিংহের তরবারি ভেঙে গেছিল, জানেন তো। আরে মান সিংহের তরবারি ভাইকে মাটিতে পড়ে গেছে। তখন এই শাখা সেই তরবারিটা উঠে দিয়ে বলছে যে আমি যার তরবারি ভেঙে যায় তার সাথে যুদ্ধ করি না, এই আমার তরবারি আপনি নেন, আমি আরেকটা আনাই নিতেছি, বুঝছেন। এই কারণে এই বাংলা সম্রাট আকবর থেকে শুরু করে বহু বছর পর্যন্ত স্বাধীন ছিল। এত বড় মহানুভবতা। আচ্ছা, আপনারা টঙ্গী ব্রিজ তো অনেকে পার হয়েছেন। এই টঙ্গী ব্রিজের খুব দিকে একটা লাল ভাঙ্গা ব্রিজ দেখবেন, এটার নাম মেরজুমলা ব্রিজ। এটা ভাঙ্গা, জানেন খবর? 1857 সালের সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সৈন্যরা যেন এই ভাওয়ালের ভিতরে না ঢুকতে পারে, এই ভাওয়ালের টঙ্গীর সেই ব্রিজটাকে ভেঙে দিছিল যাতে এখানে এই যে গোবিন্দচন্দ্র দাস, হ্যাঁ, আমি তো অনেক সময় বলি, ইচ্ছে করে ওই বুকে বুক রাখি, অমনি লুকিয়ে থাকি, ভুলে যাই সংসার জ্বালা যন্ত্রণা, শত কষ্ট শত দুঃখ, এ অন্তর দগ্ধ বুক, নিবাই প্রাণের গুপ্ত জ্বলন্ত অঙ্গার। স্বভাব কবি এই দিঘিটা এর পশ্চিম পাশেই তার বাড়ি ছিল, গোবিন্দচন্দ্র দাস। হ্যাঁ, তাকে এখানে হাতি দিয়া তার বাড়িটা পড়াই দিয়া তাকে এখান থেকে তাড়াই দেওয়া হইল। সিলাই নদীর পার থেকে সে তার শেষ জীবনে বাসা বাঁধল বিক্রমপুর যাইয়া, পদ্মা নদীর দিকে, বুঝছেন। গাজীপুরের হতভাগ্য কবি, কিন্তু তার সেই নখের মূল্য আমি জানি না আপনারা যারা এখন সংস্কৃতি মনে আপনারা করেন কিনা। অনবদ্য সৃষ্টি অত্যাচারের বিরুদ্ধে শালা দর্শশালা, তাদের শালা যারা রাজার বাড়ির কর্মচারী এখন সবে তারা, এইরকম কবিতা গোবিন্দচন্দ্র মগের মূল্য রাজাদের বিরুদ্ধে লিখছিল, যারা অত্যাচার করতো তাদের বিরুদ্ধে, ঠিক আছে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ এখানে আরো অনেক বিষয় আছে নাটকের ব্যাপারে। শুধু এই কথা বলতে চাই, আজকে থেকে 2500 বছর আগে যারা নাটকের সাথে জড়িত আপনারা উৎসাহ পাবেন, বুঝছেন। আজকে থেকে 2500 বছর আগে এথেন্সে
আপনারা জানি না আমাদের এখানে আমাদের কি বলে প্রশাসনের গুরুত্বপূর্ণ লোকজন আমাদের সোহেল ভাই এবং রাকিব ভাইয়ারা আছে এখানে। নগর যে এই যে নগর আমাদের তো মহানগর না, গাজীপুর মহানগর না, এই নগরের চিন্তা শুরু হয়েছিল ২৫০০ বছর আগে এথেন্সের মধ্যে গ্রিসে। সেখানে সক্রেটিস নামে এক ভদ্রলোক জন্ম নিয়েছিলেন, তাকে ওয়াইজেন অফ দ্য ওল্ড বলা হয়। মানে সমস্ত জ্ঞানীদের জ্ঞানী এখনো পৃথিবীতে সবাই তাকে বলে। তৎকালীন রাজা তাকে বিষ খাওয়াইয়া মৃত্যুদণ্ড দিয়েছিল, একটা কোর্টের মাধ্যমে তার বিষ খেয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু এথেন্সটা তখন এই নগর শুরু হয়েছিল এথেন্স থেকে। কিন্তু নগরের মানুষে কি করতো জানেন? দেখি আমরা সেগুলি করি কিনা। ২৫০০ বছর আগে এথেন্সের মানুষেরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করতো, তারপরে বিকালবেলা বলতো যে আমরা চলো পাশের ওই অলিম্পিয়া পাহাড়ে নাইলে এখানে ওখানে আমরা যাই। ওখানে আমরা ওখানে কি করবো? এনজয় করবো, আমরা সেখানে বিনোদন করবো। কিসের বিনোদন জানেন? সেখানে একটা পাহাড় ছিল, এই পাহাড়ের মধ্যে খাস কাইতে সেখানে গ্যালারির মতো বানানো হয়েছে। পাহাড় নিচে তেউসর দিকে না, এই যে এখন গ্যালারি, এই যে দেখেন বঙ্গতাদের মধ্যে ওদের গ্যালারি। আজকে ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা সবাই গ্যালারি থাকে। এই গ্যালারির কনসেপ্টটা আসছিল এথেন্স থেকে। ওরা সব পাহাড়ে চলে যায়, তখন তো ইন্দ্রাও ছিল না। পাহাড় ঘাস কেটে ওখানে আমরা বসতো, আর সেখানে বিনোদনের গান হইত, সাহিত্য চর্চা হইত, নাটক হইত, ঠিক আছে, ইতিহাস বলা হইত। জানেন, এই জন্যই ইতিহাসের জনক বলা হয় হেরিটেটাসকে। সেই পাহাড়ের সেই গ্যালারির মধ্যে ইতিহাস বলা, সেখান থেকে এখনো ইতিহাসের জনক হেরিটেটাসকে বলা হয়। জানেন, তাই বলা হয়। নাটকের জনক বলা হয় কাকে? এসকাইলাস নামটা মনে রাখি। নাটকের সাথে জড়িত একটু জানতে হবে, তাই না? এই এথেন্সের পাহাড়ে এসকাইলাসের লেখা নাটকগুলি হইতো। এইগুলি দেখার জন্য মানুষ দৌড়ে সেখানে যাইত এবং সেখানে বসা থাকতো। এই ধরনের গ্যালারি বানাইয়া, মানে পাহাড়ের মধ্যে। হ্যাঁ, সেই কনসেপ্টটা এখন এটা নগরের সাথে সম্পৃক্ত। আমাদের গাজীপুর মহানগরের আমাদের কি মাননীয় মেয়র এবং উনি আমাদের গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। এতে দুইটা জিনিস কিন্তু একখানে আপনাদের বুঝতে হবে। কি বুঝতে হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে এই সংস্কৃতি একটা বিশাল অংশ দখল করে আছে। সংস্কৃতিটা মানে কি? জারি গান, শাড়ি গান, আমাদের লোকসংগীতের শিল্পীদের গান, এই নাটক, এই সমস্ত জিনিস হলো আমাদের লোক সাহিত্য, জাতীয়তাবাদের উৎস, তাই না? এই জিনিসগুলো আপনারা ধারণ করবেন। আমরা ভবিষ্যতে আরো এই গাজীপুর, আমার কাছে সেই এথেন্সের, আমি তো এথেন্স দেখি নাই ২৫০০ বছর আগে, আপনারাও দেখেন নাই। আমার কাছে কিন্তু স্বপ্নটা কল্পনা করলে ওই রকম মনে হইতেছে। আমি যদি এথেন্সের সেই পাহাড়কে আজকের বঙ্গতাদের সাথে তুলনা করি, আর সক্রেটিস, এসকাইলাস, হেরিটেটাস, ক্রিটো, প্লেটো, আমি এই সমস্ত লোকদের কথা যদি সেদিনে চিন্তা করি, তাহলে এখানে দেখা যাবে আমাদের আজকের প্রধান অতিথি তৎকালীন সময়ে এথেন্সের প্রধান ছিলেন, রাজনৈতিক প্রধান যিনি নেতা ছিলেন, তার নাম ছিল পেরিক্লিস। তো এখানে পেরিক্লিস আছে। এখানে আমাদের কি সরকারি আমাদের যে সমস্ত বড় আমাদের মানে কর্মকর্তারা সেখানে থাকে, ওনারা তো বড়ই। মাননীয় কি বলে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক ২ জন এখানে উপস্থিত আছে, তাই না? এখানে ওনারা বিশেষ অতিথি হিসাবে আছেন। এথেন্সের স্বপ্নের মতোই কিন্তু আমরা সেই পরন্ত বিকেলে সন্ধ্যার দিকে এখানে আসছি। একটা নাটকের উৎসব এখানে শুরু হবে, সেই উৎসবটা আমরা উদযাপন করবো। আর এইটাও একটা নগর, মহানগর, নাকি? সব মিলে কিন্তু একটা কাকতালীয় ভাবে ২৫০০ বছর পরে হলেও আমরা আমাদের বর্তমান মেয়রকে, সম্মানিত মেয়রের সাথে সবাই সহযোগিতা করে এথেন্স যেমন ওই দিনের সবচেয়ে একজন বিখ্যাত নগর হয়েছিল সাহিত্যে, সংস্কৃতিতে, সঙ্গীতে সবকিছুতে, কিন্তু ইতিহাসে সেই রকম একটা মহানগর আমরা চলেন তৈরি করি। এই মহানগরের সবচেয়ে বড় ভূমিকা আপনারা রাখতে পারবেন। কারণ এই দেশের এখনো ৮৫% মানুষ জারি, শাড়ি, পুঁথি সাহিত্য, নাটক, সেই কি ওই যে সিরাজউদ্দৌলা নাটক, তারপরে আমাদের রূপবান যাত্রা, এইগুলি আমাদের এই দেশের মানুষের এখনো কিন্তু মনের মধ্যে আছে। তো যাই হোক, আপনারা এইগুলি
অগ্রসর হয়েছেন এবং এই সময়ে আমাদের জাতীয়তাবাদী দলের এই সময়ে আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন, বিশেষ করে সাংস্কৃতিক ঐক্যের যে বর্তমানে এখানে আপনাদের যে কি আইকন আশরাফ হোসেন টুডু, তাই না? আমাদের সে কিন্তু প্রতিষ্ঠাতা ভিপি ছিল আজিমউদ্দিন কলেজে। এই যে আজিমউদ্দিন কলেজ আপনার নতুন প্রজন্ম অনেকে জানার কথা না, তো খুব ভার্চুয়াল ভিপি ছিল এবং ওনাকে নিয়ে আমি মিলন সড়ক যখন করছিলাম, আমি তখন মানে দেবের মানে সেক্রেটারি ছিলাম। তো যাই হোক, এখানে আমাদের অনেক পরিশ্রম করে এবং অনেক সময় ব্যয় করে আমাদের দুইজন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক ওনারা আসছেন। অত্যন্ত আমরা কৃতজ্ঞতা বোধ করতেছি। এখানে উপস্থিত আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগরের সদস্য সচিব হানিফ মোল্লা উপস্থিত আছে। এখানে আমাদের এক্স প্রিন্সিপাল বিসিএস এডুকেশন, উনি একজন প্রফেসর। প্রফেসরের কোনো রিটায়ার হয় না, প্রিন্সিপাল রিটায়ার হয়, ঠিক আছে? মৃত্যুর আগ পর্যন্ত প্রফেসরই। তো প্রফেসর আমাদের রফিকুল ইসলাম, উনি এক্স প্রিন্সিপাল, উনি এখানে উপস্থিত আছেন, বাংলা সাহিত্যের লোক। পাশে ভাই আমি সরি, আমি আপনার নাম আমার সাথে আমার ইন্টারেকশন হয় না। হ্যাঁ, আচ্ছা, আমাদের একজন সম্মানিত ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত আছেন, ওই যে পাশে বসা, উনি খুব সম্মানিত, বুঝছেন? উনি এখানে উপস্থিত আছেন। আমি মনে করি ওনারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে খুব ভালো করে পড়াশোনা করে আসছেন এবং আপনাদের কাছে কথা বলবে। আর এখানে উপস্থিত আমাদের দেখতে পাচ্ছেন তো আমাদের মাননীয় মেয়র সাহেবের, মাননীয় মহানগর প্রশাসক সাহেবের সহধর্মিনী এই গাজীপুর সদস্য সচিব। তো আমাদের আমি সময় পাইলাম না দেখে বললাম না, এথেন্সের মধ্যে একজন, আমি বলবো না, আপনারা ভয় পাইন না, আমি ওটা বলবো না। এথেন্সের মধ্যে একজন বিখ্যাত দার্শনিক ছিল, সে ছিল একজন লেনিন। সে পেরিক্লিসকে বুদ্ধি দিত, সে দর্শন বুঝাইতো সক্রেটিসকে। সক্রেটিস তার কাছে যে দর্শন শিখত, বুঝছেন? আরেকদিন তার সম্বন্ধে বলবো, আমি বসে আসতে বড় করবো না, কারণ এটা বড় করা ঠিক না। তো শেষ পর্যন্ত দিন ঘুরিয়ে যায় রে আমার, দিন ঘুরিয়ে যায়, মাঝের রবি ডুবলো সাজে, দিনটা গেল বৃথা কাজে, এক পা দিছি পারে আমার, এক পা আছে নাই, দিন ঘুরিয়ে যায় রে আমার, দিন বলেন তো কার কবিতা? আবার সেই আল্লাহ হাফেজ। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। এবং আপনার সংস্কৃতিকে সবাইকে